আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে একটি দুর্দান্ত ভিডিও শেয়ার করতে যাচ্ছি। যে ভিডিওটিতে জানতে পারবেন কিভাবে করে ইউটিউব চ্যানেলের জন্য একটি প্রফেশনালি ভিডিও থাম্বনেল তৈরি করতে পারবেন বন্ধুরা, আকর্ষণীয়ভাবে শুধুমাত্র একটি অ্যাপস ব্যবহার করে। তো বন্ধুরা, আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিবেন পরবর্তী কোনো আকর্ষণীয় ভিডিও পাওয়ার জন্য। আর যদি ইতিমধ্যে কেউ সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। তো চলুন, লেট গেট স্টার্টেড দিস ভিডিও। Hey guys, press the subscribe button and hit the bell button. ভিউয়ার্স, আমরা পিক্সেল ল্যাবটি ওপেন করব। ওপেন করে আমরা দেখতে পাবো তো হচ্ছে, এবং এখানে একটা টেক্সট শো করছে বন্ধুরা। এই টেক্সট আমরা এডিট করে দেবো এখানে। আর যেহেতু আমরা ইউটিউব ভিডিওর জন্য একটি প্রফেশনাল থাম্বনেল মেকিং করবো, তাহলে এই ইমেজ সাইজে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন কাস্টম স্কোয়ার প্রোফাইল পিকচার, ইউটিউব চ্যানেল ব্যানার, ইউটিউব থাম্বনেল, ফেসবুক কভার আর্ট, গুগল প্লাস। আমরা তাহলে ইউটিউব থাম্বনেলটাকে ক্লিক করলাম। এসপেক্ট রেশিও চলে আসলো 1208:720। তো বন্ধুরা, এটাতে ওকে করে দেখতে পাচ্ছেন এখানে ডিফল্ট একটি ব্যাকগ্রাউন্ড শো করাচ্ছে। তো আমরা যেহেতু থাম্বনেল তৈরি করবো, সেহেতু আমরা একটা আকর্ষণীয় ব্যাকগ্রাউন্ড নেব। তো বন্ধুরা, আমরা চলে যাচ্ছি এই ব্যাকগ্রাউন্ডের জন্য। তো ব্যাকগ্রাউন্ডের জন্য আমরা প্লাস আইকনে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিছু অপশন চলে আসছে। তার মধ্যে আমরা ফ্রম গ্যালারি থেকে ছবি বা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব, যে ব্যাকগ্রাউন্ডের মাধ্যমে আমরা আমাদের থাম্বনেলটাকে আকর্ষণীয় একটি থাম্বনেল বা প্রফেশনাল একটা থাম্বনেল তৈরি করতে পারি। তো বন্ধুরা, অবশ্যই আপনারা জেনে থাকবেন যে একটি ইউটিউব চ্যানেলের ভিডিওর জন্য একটি প্রফেশনাল থাম্বনেল অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়। তো আমি যেহেতু আগে থেকেই রেডি করে রেখেছি, তো বন্ধুরা আমি এই ব্যাকগ্রাউন্ডটি ওকে করলাম, এখানে সিলেক্ট করলাম। এখানে সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন যে এখানে ক্রপ করা, টেনে বড় করা যাচ্ছে, ছোট করা যাচ্ছে। বন্ধুরা, আমরা এটাকেই সিলেক্ট করলাম। এখন আমরা এখানে একটা কাজ করব। যেহেতু এই দেখতে পাচ্ছি এখানে মোবাইল ফোনটি একদম সাদা হয়ে আছে, তো এটার জন্য আমরা একটা কি করব, আইকন প্যাকের একটা পিকচার নিয়ে আসবো। তো এটাতে আমরা গ্যালারিতে চলে যাচ্ছি। আমরা মোবাইল আইকনকে পিকচারটা নিয়ে আসার জন্য আমরা এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে বন্ধুরা এটিও এখানে ক্রপ করে আপনার পছন্দ মতো সাইজে এখানে মোবাইল ফোনটিতে বসিয়ে দিতে পারবেন সুবিধা মতো। আবার এটাকে এদিক সেদিক করতে পারবেন বন্ধুরা। তো আমরা এটাকে সুন্দর করে মোবাইল ফোনটিতে লাগিয়ে দেব। তো এগুলি আপনারা যদি এই ধরনের আইকন সহ ছবি পেয়ে থাকেন, আপনারা সেটি দিবেন। তো আমি এটি দিচ্ছি বন্ধুরা। হ্যাঁ, দেখুন সুন্দরভাবে সেট হয়ে গেছে। তো বন্ধুরা, এরপরে যেটা কাজ হবে সেটা হচ্ছে আমরা সুন্দর টেক্সট দেব। সুন্দর একটি টেক্সট দেব। আচ্ছা, এটি আমরা একটু জাস্ট বন্ধুরা, এখন আমরা একটা টেক্সট নেব। তো টেক্সটের জন্য কি করবো, এখানে প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করে টেক্সট। তো বন্ধুরা, এখানে যদি আমরা টেক্সট এটা দিয়ে টেনেও বড় করতে পারবো। আবার এখানে যদি আমরা এইখানে টেক্সট টাচ করি, এডিট আইকনে সঙ্গে সঙ্গে আমাদের একদম কিবোর্ডের নিয়ে যাবে। তো আমরা এখানে একটা টেক্সট লিখবো। তো ধরুন আমি লিখবো টপ। একটি বিষয় খেয়াল রাখবেন যে আমি প্রত্যেকটি টেক্সটের ওয়ার্ডগুলো আলাদা আলাদা লিখছি, যাতে কালার গ্রেডিং করতে বা সুন্দর করে বিভিন্ন স্টাইলের ফন্ট নিয়ে আসতে সুবিধা হয়। এই জন্য আমি লিখবো টপ। তো আমরা তো এই যে টপ লেখাটি নিয়ে আসলাম, এটিকে এখান থেকে টেনেও বড় করতে পারবো। আমরা যদি এইখানে সাইজ, টেক্সট সাইজ, এই যে এখানেও টেক্সটটি বড় হবে বন্ধুরা, ছোট হবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর বড় হচ্ছে, ছোট হচ্ছে। আপনার সুবিধা মতো আপনি সেটা বড় করবেন, ছোট করবেন। তো আমি এই সাইজে রেখে দিচ্ছি। এখন আমি এই টেক্সটটিতে এখানে অনেক সিস্টেমের 3D টেক্সট আছে, 3D শ্যাডো আছে। তা আমরা ভিডিওটি বড় হয়ে যাবে এই সংখ্যায় আমরা খুব ইজি ওয়েতে এটি করছি। তো আমরা স্ট্রোকে যাবো। স্ট্রোকে যে ওকে করে দেবো। ওকে করে দেন এটা একটা যদি একটু আলো দেখতে পাচ্ছেন লেখাটার মধ্যে একটা আলাদা। তো এটার কালারটা আমরা হলুদ করে দিতে পারি, পাতা এবং হলুদ, অথবা এই কালারও করে দিতে পারি। তো যেটিতে মানে খুব সুন্দরভাবে ফুটবে বিষয়টা, সেটি আমরা করে দেবো। তো আমরা এটাই করে দিলাম। তো এর ফাঁকে আমরা এখন টেক্সটটা সিলেক্ট করবো, টেক্সটটি যাতে আকর্ষণীয় হয়। তো আমরা এটির জন্য কি করবো, এখানে যে ফন্ট আমরা চেঞ্জ করবো। এখানে অনেকগুলি ফন্ট আমি ডাউনলোড করেছি, দেখতে পাচ্ছেন বন্ধুরা। এখানে অনেকগুলি ফন্ট ডাউনলোড করেছি। আপনারা ওইভাবে ডাউনলোড করে নিয়ে যেটি আপনাদের কাছে খুব সুন্দরভাবে আকর্ষণীয় মনে হবে
সেই টেক্সটটি দিয়ে দেবেন। এখানে অনেক টেক্সট আছে বন্ধুরা, আমরা এটি দিলাম, এটি দিয়ে লিখলাম টপ। এরপরে আরেকটি টেক্সট লিখবো। এখানে এই টেক্সট প্লাস আইকনটা দেখতে পাচ্ছেন, এখান থেকেও আপনি টেক্সট নিতে পারেন, ওখান থেকে নিতে পারেন। আমরা এখান থেকে নিচ্ছি টেক্সট নিয়ে আসলাম। এখন আমরা এডিটে যাই, এডিটে যে টেক্সট 5 আমরা দিচ্ছি 5 টেক্সট 5। আচ্ছা, এখান থেকে সময় সমস্যা করে আমরা এখান থেকে দিচ্ছি কিবোর্ড করার জন্য, এখান থেকে নিলাম 5। আচ্ছা, এর ফন্টটিও আমরা ভিন্ন ভিন্ন ফন্ট নিতে পারি। তো আমরা এখানে ফন্টে ক্লিক করলাম, ক্লিক করে এক্ষেত্রে দেখতে পাচ্ছি অনেক ভিন্ন ভিন্ন ফন্ট আসতেছে। তো আমাদের কাছে যেটা ভালো লাগবে আমরা সেটি নেব। তো এটিও যদি বলি বন্ধুরা, এটি দিলাম, তবে এটি ভালো হচ্ছে না, আমরা আরেকটি দিতে পারি, একটু ট্রাই করে দেখতে পারি। আমরা দেখতে পারি বন্ধুরা, আমরা এটাই দিই। তো এটি দিয়ে এটি আরেকটু ছোট বড় করা যাবে, টপ 5। তো আমরা এই 5টিরও আলাদা টেক্সট। তো বন্ধুরা, এই যে টেক্সট স্টাইলের মধ্যে যে স্টাইল দেখতে পাচ্ছি, আমরা এখান থেকে দেখছি যে এই স্টাইলে যদি দিই তাহলে এটাই একটা আকর্ষণীয় কালার চলে আসছে বন্ধুরা। স্টাইল এভাবে আপনারা দিতে পারেন, এটিও দিতে পারেন। যে কালারটি এখানে সুন্দর আকর্ষণীয় হবে বন্ধুরা, আমরা সেই কালারটি দেওয়ার চেষ্টা করব। তো আমরা এটি যদি দিই, এটি সিলেক্ট করলাম এবং এটা এদিক থেকে একটু ঘুরিয়ে নিই। তো বন্ধুরা, এটি দিলাম। এরপর বেস্ট টপ 5 বেস্ট। ওকে, এটি আমরা বড় করতে পারি। টপ 5 বেস্ট আমরা নিয়ে আসলাম, এই লেখাটি এখানে নিয়ে আসলাম, আমরা একটু ছোট বড় করতে পারি, বেস্ট। আচ্ছা, এটাকে আর একটু এইদিকে টেনে এটা একটু অ্যাডজাস্ট করে নিতে পারি, বেস্ট। এই লেখাটি আর একটু ছোট করে নেওয়া যেতে পারে বন্ধুরা, তাহলে আমরা এটাকে এই জায়গায় অ্যাডজাস্ট করে দিতে পারি। তো এই জায়গায় অ্যাডজাস্ট করে দিলে টপ 5 বেস্ট। তো বন্ধুরা, আমরা এটারও একটা ফন্ট সিলেক্ট করব। এই ফন্টগুলির মধ্যে অনেক আকর্ষণীয় ফন্ট রয়েছে, সেগুলি আমরা সিলেক্ট করব। ফন্ট আমি এই ফন্টটি দিয়ে দিলাম বন্ধুরা, ওকে করে দিলাম। তার মধ্যে একটু শর্ট করে নেই, একটু শর্ট করে এদিক দিয়ে চেপে নেই, সরি। তো এটাতে একটু যদি আমরা বড় করে নিই বন্ধুরা, হ্যাঁ দেখতে পাচ্ছেন, হ্যাঁ কত সুন্দর একটা ফন্ট চলে এসেছে। তো এটিকে আমরা যদি স্ট্রোকে দিয়ে দিই, স্ট্রোকে দিলে এখানে বন্ধুরা আরেকটি বিষয় খেয়াল করবেন, এখানে কালার রয়েছে, আপনি ফন্ট কালার এখান থেকেও সিলেক্ট করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন কালার, তার মধ্যে আবার জেনারেল কালার, আবার গ্রেডিয়েন্ট কালারও আছে, গ্রেডিয়েন্ট কালারও রয়েছে। গ্রেডিয়েন্ট কালার আমরা দিতে পারি, দেখছেন কত আকর্ষণীয় হয়ে যাচ্ছে। এদিকেও এখান থেকে আমরা সিলেক্ট করতে পারি, এখান থেকে সিলেক্ট করতে পারি। তো যেটি ফুটবে বন্ধুরা আমরা সেটি দেব। আমরা যদি এটি রেখে দিই কোনো সমস্যা নেই। টপ 5 বেস্ট। এরপরে আমরা লিখবো বন্ধুরা আরেকটি টেক্সট নেব,
এটি হচ্ছে টপ 5 বেস্ট আমরা অ্যান্ড্রয়েড আমরা অ্যান্ড্রয়েড এটিরও একটা ফন্ট চুজ করবো আমরা বন্ধুরা, এটিরও একটি ফন্ট চুজ করবো এখান থেকে। আচ্ছা দেখি কোন ফন্টটা এখানে একটু আনকমন মনে হয়, আমরা আনকমন দেখতে পারি একটু। এখানে অসংখ্য ফন্ট রয়েছে বন্ধুরা, যেটি ভালো মনে হবে, একটু ব্যতিক্রম মনে হবে সেটি আমরা দেব। আমরা অ্যান্ড্রয়েড বন্ধুরা আমরা এটিও দিতে পারি, এটি দিলাম। দিয়ে আমরা এখন এটিতে কি করবো বন্ধুরা, স্ট্রোক দিই। তো বন্ধুরা এখানে আর পাশাপাশি আরেকটা বিষয় আছে, ব্যাকগ্রাউন্ডও আমরা দিতে পারি। ব্যাকগ্রাউন্ড দিলে দেখবেন কত সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডের মধ্যে লেখাটি ফুটে উঠেছে। তো আমরা যদি ব্যাকগ্রাউন্ড দিই তাও দিতে পারবো, অথবা আমরা ব্যাকগ্রাউন্ড না দিয়েও ব্যাকগ্রাউন্ড এটিতে ব্যাকগ্রাউন্ড না দিয়ে আবার যদি আমরা স্ট্রোকে যাই, স্ট্রোকে গেলে ওকে বললাম স্ট্রোকে গিয়ে দেখছেন বন্ধুরা এখানে কত সুন্দর ফুটছে। তো এটা আমরা একটু হলুদের মধ্যে, হ্যাঁ অ্যান্ড্রয়েড দেখতে পাচ্ছি বন্ধুরা কত সুন্দর। টপ 5 আরেকটি টেক্সট বন্ধুরা আমরা আমার ক্লাস এখন যদি ক্লিক করি তাহলে টেক্সটে ক্লিক করলাম, টেক্সটে ক্লিক করে এডিটে যাই, এডিটে যে আমরা এখন লিখবো অ্যাপ্লিকেশন না দিয়ে আমরা অ্যাপস দিই, যেহেতু আমরা শর্টকাট বাংলা ফন্টও দিতে পারি আপনাদেরকে বোঝানোর স্বার্থে আমরা বাংলা ফন্টও দিতে পারি। আচ্ছা বাংলা ফন্টও দিতে পারি, তারপরে অ্যাপস লেখাটি একটু ব্যতিক্রম ভাবে এটি সিলেক্ট করে এই যে ফন্টগুলি আমরা এখানে সিলেক্ট করলাম, এই ফন্টগুলির মধ্যে আপনারা এখানে আরো অনেক কাজ আছে বন্ধুরা, আপনারা নিজেদের সুবিধা মতো নিতে পারবেন। এখানে 3D টেক্সট যদি করি দেখবেন যে টেক্সটটা 3D হচ্ছে, পাশাপাশি এখানে 3D এর আরো অপশন আছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে 3D হচ্ছে, পাশাপাশি এখানে আরো কাজ আছে, এদিক দিতে পারবেন। আচ্ছা আমি একটু এইভাবে দিলাম, আবার এইভাবে দিতে পারেন একটু আড়াআড়ি করে, তো আমি এইভাবে দিচ্ছি না। আচ্ছা বন্ধুরা এটি আবার এটা যে আমরা শ্যাডো নেই ওকে করে দিলাম, আমরা দেখতে পাচ্ছি টপ 5 এই থেকে একটু ঘুরিয়ে দিই, নিয়ে এটিও আমরা বিভিন্ন ফন্টে দিতে পারবো বন্ধুরা। তবে একদম অতিরিক্ত টেক্সট দিয়ে আবার থাম্বনেইলটা ঢেকে দেওয়া ঠিক না, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য এগুলো আমি দিলাম, কিন্তু আসলে শর্টকাট টেক্সট দেওয়াটাই ভালো, শর্টকাট টেক্সট দেওয়াটাই তো বন্ধুরা। আচ্ছা এটি আমরা ফন্টে যাই, তো বাংলা ফন্ট বিভিন্ন ফন্ট আসলে ডাউনলোড করে নিবে অ্যাপস, আমরা বাংলায় দিলাম সেরা 5। তবে এখানে আইকনটি একটু এলোমেলো হয়ে গেছে, এটিও ঠিক করে দিয়ে জাস্ট এটা সিলেক্ট করে দেবো আমরা। আচ্ছা মোটামুটি একটি প্রফেশনাল থাম্বনেইল এটি
এডিটিং হয়ে গেছে বন্ধুরা। আমরা এখন চলে যাব এই আইকনে ক্লিক করব, সেভ অ্যাজ প্রজেক্ট। সেভ অ্যাজ প্রজেক্ট যদি আমাদের, তাহলে এটি প্রজেক্টে সেভ হয়ে গেল। আচ্ছা, এরপরে আমরা দেখতে পাচ্ছি সেভ অ্যাজ ইমেজ। সেভ অ্যাজ ইমেজে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কাস্টম, এখানে আপনার রেজুলেশনগুলি আসবে, কাস্টম, লো, মিডিয়াম, হাই, ভেরি হাই, আলট্রা। তো বন্ধুরা একটা বিষয় বলে রাখি, এখানে যদি আমরা আলট্রা দিই অনেক সময় থাম্বনেল কিন্তু 2 MB বেশি নেওয়া যায় না। তো যদি আমরা ভেরি হাই নিই তাহলে মোটামুটি 2 MB মধ্যেই থেকে যায় অনেক সময়, বা তার নিচে থাকে। কিন্তু আলট্রা দিলে অনেক সময় 2 MB এক্সেস হয়ে যায়, সেটিকে পরে অ্যাডজাস্ট করানো যায় না। তো বন্ধুরা আমরা ভেরি হাইয়ে দিলাম, দিয়ে তবে আমরা এখানে জেপিজে দিতে পারি অথবা পিএনজি দিতে পারি। জেপিজে দিলে ভালো হয়। আচ্ছা, আমরা এটিকে সেভ গ্যালারিতে দিয়ে দিলাম বন্ধুরা। তো এই হলো মোটামুটি একটা প্রফেশনাল থাম্বনেল। তো বন্ধুরা আমার এই থাম্বনেল মেকিং ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বন্ধুরা।